সারা দেশে যখন তুফান ঝড়, তখন ঈদের দ্বিতীয় দিনে এসে কিন্তু আমরা এক অন্যরকমের চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম দেশের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শক সিনেমা হলে এসেছেন দ্বিতীয় দিনেও, কিন্তু অনেক দর্শকই কিন্তু ফিরে যেতে হয়েছে। তারা যেমন টিকিট পায়নি, তেমনি টিকিট না পেয়ে কিন্তু দর্শকের উত্তেজিত দর্শককে আমরা দেখেছি এবং তারা হল ভাঙচুরের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে যদি বলি যে দ্বিতীয় দিনটি কিন্তু ছিল একেবারে অন্যরকম, প্রথম দিনের মতো নয়। প্রথম দিনে দর্শকরা এসেছেন, সিনেমা দেখেছেন, হাউসফুল থেকেছে, এ পর্যন্তই ছিল। কিন্তু দ্বিতীয় দিনে এসে দর্শকরা যারা এসেছেন তারা যেমন দেখেছেন, পাশাপাশি অনেক দর্শক এসেছেন সিনেমা হলে কিন্তু তারা টিকিট পাননি। এই যে এই দৃশ্যটি বা এই ধরনের দৃশ্য কিন্তু আমরা সচরাচর বাংলা সিনেমায় দেখতে পাই না। আমরা যখন সোনালী যুগ বলি বাংলা সিনেমার, সে সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যখন আমাদের দেশের হল সংখ্যা হাজারের উপরে ছিল, তখনও কিন্তু আমরা দর্শকের ভিড় দেখতে পেতাম বা দর্শক টিকিট না পেয়ে মারামারির দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কিন্তু এতদিন পর, অর্থাৎ যদি বলি যে বিগত কয়েক বছরে, অর্থাৎ যদি এক দশক বা এক যুগ বলি, এক যুগের মধ্যেও কিন্তু এই ধরনের দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখি না। কিন্তু এবারে কিন্তু আমরা দেখতে পেলাম যে তুফানকে নিয়ে একরকমের দর্শকের উন্মাদনা। আমরা যদি মধুমিতার কথা বলি, অর্থাৎ দ্বিতীয় দিনে এসে যখন মধুমিতাতে হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত হলেন সিনেমাটি দেখার জন্য, কিন্তু তখন তারা টিকিট পেলেন না এবং উত্তেজিত হলেন এবং মধুমিতা হল ভাঙচুর করলেন। এবং এই যে ভাঙচুরের ঘটনাটা, হয়তোবা এই বিষয়টাকে অনেকেই অস্বাভাবিকভাবে বলবেন, কিন্তু এই ধরনের মারামারির ঘটনা কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি। সোনালী যুগের সময় কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা ছিল। ঈদের সময় টিকিট নিয়ে মারামারি হবে, এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু বর্তমান এতদিন পর যখন এই ধরনের ঘটনা ঘটছে, এটা নিয়ে কিন্তু অনেকেই যখন সমালোচনাও করছে, আবার অনেকেই কিন্তু এই জিনিসটাকে বাংলা সিনেমা সুদিন ফিরে আসছে বলে অনেকে কিন্তু মন্তব্য করছেন। ঘটনাটা কীভাবে সূত্রপাত হয়েছিল আমি যদি একটু বর্ণনা করি। আমি যখন 12টার দিকে কিন্তু মধুমিতায় গিয়েছিলাম, তখন আমি কিন্তু যে ধরনের দর্শক দেখেছিলাম, অর্থাৎ 4টি শো, 12টা, 3টা, 6টা এবং রাত 9টার শো কিন্তু মধুমিতাতে চলছে। এবং 12টার শোয়ে কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, দর্শক এসেছেন এবং তারা দেখেছেন, সেখানে কিন্তু বাড়তি দর্শক আমরা কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ ভিতরে গিয়ে কিন্তু হাউসফুলে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু 3টার পর কিন্তু সেই চিত্রটা পাল্টে যায়। 3টার দিকে আমরা দেখতে পেলাম যে মধুমিতার শো কিন্তু যখন 3টা, তখন তাদের সিট সংখ্যা যদি বলি 1200-র মতো, কিন্তু সিনেমাটি দেখতে আসে প্রায় 3000-এরও বেশি দর্শক। এবং দর্শক বুঝতে পাচ্ছেন যে সেখানে যখন 3000 দর্শক, 1200 আসন সংখ্যা রয়েছে এবং 3000 দর্শক সেখানে এসেছে, তখন সেখানে অধিকাংশ দর্শক তাকে ফিরে যেতে হবে। ঈদের দিন অনেকে পরিবার নিয়ে এসেছেন, অনেক বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, তারা সিনেমা দেখবেন, টিকিট পাচ্ছেন না, এবং একটা প্ল্যান থাকে যে ঈদের দিন এভাবে তারা বিনোদন কেন্দ্রগুলোতে এভাবে তাদের সময় কাটাবেন, কিন্তু যখন করতে পারছে না, তখন কিন্তু দর্শকের মধ্যে উত্তেজনা চলে আসা স্বাভাবিক। এবং সেখান থেকে কিন্তু এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনা নিয়ে মধুমিতা হল মালিকের সাথে আমার কথা হয়েছে এবং তিনি কি বলছেন সে কথাটা আগে শুনে আসি। আমাদের 12 সিটে এখন দর্শক আপনি 3000 লোক বাইরে শুনলাম। 3টা শো লোক যদি একসাথে ঢুকতে চায়, সবাই একসাথে ঢুকতে চাইতে হবে না তো। এটা লাস্টে আমাকে 999-এ ফোন করে আমাকে পুলিশ ডাকতে হয়েছে। ভাঙচুর করছে, প্রচুর ভাঙচুর করছে, ক্ষতি করছে। যাক, আমি ওই ক্ষতিটা আমি ইয়ে করি না, কারণ আমি চাই যে দর্শকরা যেন কোনো কষ্ট না পায়। আর তাদেরকে বোঝানো হয়েছে যে নাইট শোর টিকিট পাবেন আপনারা, আর এখন নাইট শোতেও যদি 2000 লোক হয়, তাহলে আমি কিছু করতে পারবো না। তবে মধুমিতা হল কর্তৃপক্ষ, অর্থাৎ মধুমিতার মালিক যে কথাটি বললেন যে 1200 আসন রয়েছে তার মধুমিতা প্রেক্ষাগৃহে, এবং সেখানে কিন্তু 3000-এর বেশি দর্শক এসেছিলেন। হঠাৎ করে এত দর্শক সেই একটি সিনেমা হলে কেন গেলেন? আমরা যদি এই বিষয়টাকে নিয়ে একটু যদি বিশ্লেষণ করি, যে এখন কিন্তু অর্থাৎ ঢাকাতে, আমাদের রাজধানীতে, শুধু রাজধানী নয়, সারা দেশে কিন্তু সেই হল সংখ্যা এতটাই কমে গেছে যে একসময় সোনালী সময় আমাদের 1200 সিনেমা হল ছিল, এবং এখন কিন্তু সেটা নামতে নামতে প্রায় 1.5 শতাধিকের উপরে এসেছে। অর্থাৎ হয়তোবা এই তুফানকে কেন্দ্র করে কয়েকটি হল খুলেছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কখনোই 2 শতাধিকের উপরে নয়, 200 শতাধিকের নিচেই রয়েছে। এবং আমরা যদি দেখি যে মধুমিতার চারপাশে বা আশেপাশে কিন্তু বেশ কিছু প্রেক্ষাগৃহ ছিল, সেই প্রেক্ষাগৃহগুলোতে কিন্তু এর আগে ঈদে দর্শক হতো এবং
সেটা হাউসফুলও হতো, কিন্তু এখন কিন্তু সেই হলগুলো নেই, সমস্ত হলগুলো ভেঙে ফেলা হয়েছে। সে কারণে কিন্তু যারা একসময় সিনেমা দেখতো, যারা একসময় ভালো সিনেমা দেখার জন্য মুখিয়ে ছিল, তারা যখন তুফান এলো তখন কিন্তু সেই দর্শকরা কিন্তু অন্য কোনো হল না পেয়ে মধুমিতামুখী হলেন, এবং মধুমিতাতেই কিন্তু একটা বিশাল জট তৈরি হলো, দর্শকের জট তৈরি হলো, এবং সে কারণে কিন্তু আমরা যদি বলি যে এই ধরনের ঘটনা বা এই অপ্রীতিকর বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে বিক্ষুব্ধ দর্শকরা কিন্তু একটি বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের বিষয়টি হচ্ছে যে মধুমিতাতে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। আমরা জানি যে মধুমিতাতে এর আগেও কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে, এবং অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি ব্ল্যাকে টিকিট বিক্রির একটি রেওয়াজ কিন্তু চলে আসে। আমরা যদি সেই সোনালী সময়ের কথা বলি, সেই সময় কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। এই ব্ল্যাকে টিকিট বিক্রির বিষয়টিকে নিয়েই কিন্তু প্রেক্ষাগৃহগুলোতে মারামারি, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেটার কিন্তু একটা পুনরাবৃত্তি, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে বা অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটি কারণ হতে পারে যে ব্ল্যাকে বিক্রি, অর্থাৎ সিনেমার টিকিট ব্ল্যাকে বিক্রি হবে এবং সেখানে মারামারি হবে। এটা একটা স্বাভাবিক ঘটনা আগে ছিল, কিন্তু এবারও কিন্তু সেটাই দেখতে আমরা পেলাম। এই যে তুফানকে নিয়ে এতটা উন্মাদনা কেন? যদি আমরা বলি যে তুফান নিয়ে উন্মাদনা হবে বা তুফান ঝড় বলছেন, সেটা কিন্তু আভাস আমরা বিগত কয়েকদিন থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি, বা সেখানে দর্শকের আগ্রহটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ দর্শক কিন্তু সিনেমা দেখতে চায়, কিন্তু কোন সিনেমা দেখতে চায় দর্শক ভালো সিনেমা দেখতে চায়। আমরা এর আগে যখন আমরা করোনার পর সবাই একটা হতাশ হয়ে পড়েছিল যে আসলে বাংলা সিনেমার দর্শক দেখবে কি দেখবে না, বা আসলে কি বাংলা সিনেমা আর কখনোই হবে না, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে, এই ধরনের সংখ্যা কিন্তু অধিকাংশ মানুষই করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে অতিমারির পর পুরো চিত্রটাই পাল্টে গেল। আমরা পরাণের জনপ্রিয়তা দেখেছি, হাওয়া নিয়ে দর্শকের উন্মাদনা দেখেছি, এবং এবার কিন্তু আমরা তুফান নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। তুফানের আগে যদি শাকিব খানের সিনেমা বলি, প্রিয়তমা নিয়েও কিন্তু দর্শকের উপস্থিতি আমরা দেখেছি, রাজকুমারও কিন্তু দর্শক দেখেছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যেন তুফান অনেকটাই লণ্ডভণ্ড করে দিয়েছে। আমি আজকে গিয়েছিলাম সিনেপ্লেক্সের প্রতিটি শাখাতে, বিশেষ করে আমি যখন দুপুরের পর সিনেপ্লেক্সে গেলাম, অর্থাৎ সনিতে গেলাম, কিন্তু সনিতে গিয়ে আমরা দেখলাম যে দর্শক আসছেন এবং তারা টিকিট পাচ্ছেন না। চলুন দর্শক কী বলছে সেটা একটু দেখে আসি, টিকিট না পেয়ে তাদের কষ্টের কথাগুলো একটু শুনে আসি। তুফান দেখতে আসছিলাম, কিন্তু টিকিট হাউসফুল, কালকেরটাও পাই নাই, শুক্রবার ছাড়া হবে না আর কি। আগামীকালের টিকিট পাওয়া যাবে বলছে, যে টিকিট কেটে নিয়ে যাবেন, কিন্তু আজকে দেখতে পারবেন, আজকে হাউসফুল হয়ে গেছে, এখন রিমেস আছে। আমি আজকে টিকিটটা পাইনি, আগামীকালের টিকিটটা পেয়েছি, সো আমি আজকেই পারচেস করে নিয়েছি। দেখার জন্য আসছি, আজকে নাই আগামীকাল কেউ নেই নাকি বলবো। ছবি দেখার জন্য এসেছিলাম ভাইয়া, অনেক দূরে থেকে, আসলে টিকিট নাই, 2 দিন পরে টিকিট, বৃহস্পতিবার। আসলে সিনেমাটা অনেক ভালো হয়েছে, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সিনেমাটা করছে, যে কারণে টিকিটের আসলে এত বেশি সংকট। ইনশাল্লাহ সামনে পাবো। বেসিক্যালি আমি গতকাল টিকিটটা কেটে রেখেছি। আমি যখন টিকিটটা কাটতে চাই, বেসিক্যালি আমার বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখার ইচ্ছা ছিল, বাট ওখানে আনফর্চুনেটলি আমি টিকিটটা পাইনি। সো এখানে যখনও কাটি তখন দেখলাম 6টা সিট আছে। সো ফর্চুনেটলি আমি 4টা টিকিট কাটতে পেরেছিলাম আর কি। সনির পর আমরা স্টার সিনেপ্লেক্সে গেলাম, সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতে, সেখানে দর্শকের উপচে পড়া ভিড় যেটা বলি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। দর্শকরা কিন্তু সবাই পরিবার নিয়ে সেখানে আসলেন এবং সিনেমাটি দেখলেন, এবং সেখানে কিন্তু আমরা কথা হলো বা সেখানে আমরা দেখতে পেলাম যে সিনেমার প্রযোজকও রয়েছেন, পরিচালকও রয়েছেন। প্রযোজক গণমাধ্যমের কাছে একটি বিষয় কিন্তু দ্বিতীয় দিন এসে তুলে ধরলেন। তিনি বললেন যে পাইরেসির একটি অভিযোগ তুলেছেন। আমরা এর আগে এই প্রযোজকের আরেকটি সিনেমা যখন মুক্তি পেয়েছিল এর আগে, তখনও কিন্তু পাইরেসি হয়েছিল, এবং এটা নিয়ে কিন্তু অনেক রকমের মামলার ঘটনাও ঘটেছিল। এবারও কিন্তু তিনি পাইরেসির ঘটনা বললেন এবং দর্শকদের এক রকমের সাবধান করে দিলেন। এর আগে যদি বলে, এর আগের সিনেমাটি কিন্তু পাইরেসি যদি বলি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে এটা নিয়ে মামলা হয়েছিল এবং সেটার রায় নাকি এবার প্রকাশ হয়েছে, এবং সেই অভিযোগটা কী ছিল সেটা একটু আমরা শুনে আসি। ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমী, তাদের সবাইকে বলবো, তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না।
তিনি দর্শককে একরকম যদি বলি যে অনুরোধই করেছেন, হয়তো অনেক দর্শক এই বিষয়টি জানেন না যে মোবাইলে যদি কোনো সিনেমা ভিডিও করা হয় এবং সেটা যদি সামাজিক যোগাযোগ ছেড়ে দেওয়া হয় সেটা কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ এবং এটা পাইরেসির মধ্যে পড়ে। তো অনেক দর্শক হয়তো বা এটা না বুঝে করেন, না জানার কারণে করেন, সেই কারণে হয়তো প্রযোজক সবার কাছে অনুরোধ করেছেন। তবে রায়হান রাফি কিন্তু আজকে যে বিষয়টি বললেন যে গণমাধ্যমের কাছে যে এই সিনেমাটি নিয়ে তিনি নাকি বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, বিভিন্ন সিনেমাটিকে নিয়ে অপপ্রচার করেছেন। তিনি দ্বিতীয় দিনে এসে গণমাধ্যমের কাছে যে বিষয়টি বললেন যে সমস্ত অপপ্রচার বা সমস্ত সমালোচনা কিন্তু দর্শক জবাব দিয়েছে। দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে, পারেন নাই। সিনেমা সেন্সার হইলো, রিলিজ হইলো, এখন সুপারহিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোটো ছোটো মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই যে মানে নানান ধরনের কথা। ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি। আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকে ভালো না লাগলে বলবে ভালো লাগে নেই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। এবং সব মিলিয়ে যদি বলি যে দ্বিতীয় দিনে যে আমরা এতদিন দর্শক বা সবাই বলে আসছেন যে তুফান ঝড় বইছে, তুফান টর্নেডো হয়ে দেখা দিয়েছে, সেটা কিন্তু দ্বিতীয় দিনে আমরা যদি সত্যিকারই বলতে পারি যে সেটা কিন্তু ধরা দিয়েছে। বা টর্নেডো তার যদি বলি যে তুফান টর্নেডো হয়ে নয়, টর্নেডোর চাইতে আরও বড় গতিতে কিন্তু এগিয়ে আসছে, অর্থাৎ আগামী দিনগুলোতে এই গতিবেগ আরও বাড়তে পারে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে তুফান দর্শক দেখছে, দর্শক প্রশংসা করছে এবং দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস সেটা এখন আমরা দেখতে পাচ্ছি।